السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي نار حامية. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের এই দর্সে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য বলেছেন। তার সত্য ভাষণ অনুযায়ী, বক্তব্য অনুযায়ী আমাদের এই যে ছোট্ট মজলিস, এই মজলিসের হয়তো বাহ্যিক কোনো জৌলুস নেই, প্রাচুর্য নেই, জনসংখ্যাও নেই তুলনামূলক, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী জমিনের উপরে, আসমানের নিচে, এই গোটা পৃথিবীর মধ্যেই যেখানে যত অনুষ্ঠান হচ্ছে, মজলিস হচ্ছে, মানুষের গণজমায়েত হচ্ছে, সমস্ত জমায়েতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস, অনুষ্ঠান আমাদের এই ছোট্ট মজলিসটা। তার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যেই প্রান্তে যেখানে যেই মজলিস অনুষ্ঠিত হয়, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর বরত্ব বর্ণনা করা হয়, ওইটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস। ফেরেশতারা সেই মজলিসকে একদম বেষ্টন করে নেয়। আমরা যেরকম চাদর দিয়ে এই শীতের সময়ে ছোট্ট বাচ্চাদেরকে সাধারণভাবে একদম জড়ায় নেই, নিজের কোলে নিয়ে নেই, ফেরেশতারা এরকম এই সময় দ্বীনি মজলিসগুলো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হয়, কোরআনুল কারীমের কথা হয়, গোটা মজলিসকে সেভাবে একদম জড়ায় নেন। আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা এমনভাবে আছেন, দাঁড়িয়ে আছেন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, তার কাঁধে আরেকজন, তার কাঁধে আরেকজন, এরকম প্রথম আসমান পর্যন্ত, প্রথম আসমান থেকে একদম আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পুরো মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে নেন। এবং সাকিনা নামক একটা রহমত এই মজলিসে বর্ষণ হতে থাকে।
সাকিনা ওলামা একরাম বলেছেন এটা বৃষ্টির মতোই সবুজ রঙের একটা, যদি ফোঁটা বলি, এটা বর্ষণ হতে থাকে, হচ্ছে, বিশ্বাস করা উচিত, করি আমরা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মজলিসে আমাদের বসিয়েছেন এবং উত্তম মজলিস এটা, যারা বসেছে তারাও উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অসংখ্যবার আমরা শুনেছি। কাদের জন্য? এটা শুধু ওলামা একরাম বা মাদ্রাসা তলিবুল ইলমদের জন্য না, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং শিখায়। এখানে তো আমরা কোরআনুল কারীম তাফসীর শোনা শেখার জন্যই বসেছি। আমরাও ওই মুহূর্তে তলিবুল ইলমের মতো সেই মর্যাদায়, খায়রুকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠতর। তো সুতরাং মজলিসটা শ্রেষ্ঠ। এখানে যারা বসেছি আমরাও উম্মতের মধ্যে এই মুহূর্তে যারা আছে সকলের মধ্যে শ্রেষ্ঠতর ইনশাআল্লাহ মর্যাদার দিক দিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই শ্রেষ্ঠত্বের সাথেই আমাদের জীবনগুলো, বাকি সময়গুলো কাটানোর তৌফিক দান করেন। মুহতারাম, আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমরা যেহেতু কোরআনুল কারীমের 30তম পারার আম্মা পারার পিছন থেকে আলোচনা চলছে, এজন্য কিছুদিন একটু আলোচনাগুলো আসলে বেগতিক মনে হবে আর কি, পিছন থেকে যেহেতু আসা হচ্ছে। যদি সূরা ফাতিহা থেকে সামনে যাওয়া হতো তাহলে আলোচনার ধারাবাহিকতাটা সম্মুখ দিকে থাকতো। এখন যেহেতু পিছন দিকে আসা হচ্ছে, সুতরাং আলোচনার গতিমুখটা উল্টো। বাকি ইনশাল্লাহ আলোচনা তো ধারাবাহিক হবে। তো আমরা আজকের যে আলোচনার জন্য যে সূরাটা রয়েছে আমাদের ধারাবাহিকতাটায়, কোরআনুল কারীমের 30তম পারার এটা 101 নম্বর সূরা, সূরাতুল কারিয়া। এই সূরাটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো যেহেতু আগেও আলোচনা হয়েছে, কোরআনুল কারীমের যদি সূরা ফাতিহা থেকে ধরা হয় তাহলে প্রত্যেকটা আয়াত তার পরবর্তী আয়াতের সাথে সম্পর্ক আছে, প্রত্যেকটা সূরার সাথে। তো যেহেতু আমাদের আলোচনার উল্টো মুখ, আমরা আগের যেই সূরাটা সেটা আলোচনা হয়নি, হয়েছে তারপরে সূরাটা। তো আগের সূরা যেটা সূরা আদিয়াত, সেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয় আলোচনা করেছেন মানুষের গাফলতির বিষয়ে, গাফলতের মধ্যে মানুষ নিমজ্জিত, এই সংক্রান্ত আলোচনা করেছেন। এবং ওই সূরার যে আদিয়াত সর্বশেষ যে আয়াতটা রয়েছে, ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, আগের সূরার মধ্যে কবরের আলোচনা আছে। এবং সর্বশেষ যে আয়াতটা, ইন্না রব্বাহুম বিহিম, নিশ্চয়ই তোমাদের রব সেই দিন, ইয়াউমা ইযিন লাখাবীর, সেই দিন সম্পর্কে অবশ্যই অবগত রয়েছেন। মুফাসসির একরাম বলেন যে ইয়াউমা ইযিন, সেই দিন, এই দিন দ্বারা উদ্দেশ্য কিয়ামতের দিন। তো আগের সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয়ে কবরের আলোচনা আছে, মানুষের গাফলতের আলোচনা আছে, পরবর্তী কিয়ামত সম্পর্কে একটু ইঙ্গিত দেয়া আছে। আল্লাহ তাআলা মানুষের কিয়ামত সম্পর্কেও অবগত রয়েছেন, কিন্তু মানুষ অবগত না। তো আগের সূরার সাথে, যেহেতু আগের সূরায় সর্বশেষ আয়াতে একটি দিন সম্পর্কে, বিশেষ দিন সম্পর্কে আলোচনা রয়েছে, তো পরবর্তী এই যে সূরাটা মূলত আল কারিআহ, এটা কিয়ামত সংক্রান্ত, গোটা কিয়ামতের যে ভয়াবহতা, সেদিনের মানুষের যে হয়রানির অবস্থা হবে এই সংক্রান্ত, এবং কি ফলাফল আসবে এই সংক্রান্ত আমাদের আজকের এই সূরায় আলোচনা করা হবে। তো আল কারিআহ এটা 101 নম্বর সূরা। এই সূরার মধ্যে কয়েকটা বর্ণনা আছে, কোনো বর্ণনায় 8টা আয়াত, কোনো বর্ণনায় 10 আয়াত। তবে প্রসিদ্ধ মত হচ্ছে এই সূরার মধ্যে 11টা আয়াত আছে সূরা কারিআর মধ্যে, এবং 36টা বাক্য আছে, 152টা হরফ বা অক্ষর আছে। সূরাটা সূরা মাক্কি। তো এটা আমরা আলোচনা করেছি। তো যেই জিনিসটা আরেকটু আলোচনার বিষয় সেটা হচ্ছে মাক্কি এবং মাদানী, আমরা এটার ব্যাখ্যা করেছি, শুনেছি আমরা। তো সূরা মাক্কি যেই সমস্ত আয়াতগুলো বা সূরাগুলো, যেহেতু এটা মক্কায় হিজরতের আগে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে, ওই সমস্ত সূরাগুলোকেই মাক্কি সূরা বলা হয় বা আয়াতগুলোকে। তো মাক্কি সূরাগুলোতে সাধারণভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন। জাহান্নামের আলোচনাটা তুলনামূলক বেশি। আকায়েদের আলোচনা তুলনামূলক মাক্কি সূরাগুলোর মধ্যে বেশি, যেহেতু ওই সময়টাই ছিল যেই 10 থেকে 13 বছর বা 13 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরু থেকে হিজরতের আগ পর্যন্ত মক্কায় 13 বছর ছিলেন। মোট 53 বছর ছিলেন তার হায়াতি জিন্দেগির। তো এই 13 বছরের মধ্যে ঈমানের আলোচনাটা, আখিরাতের আলোচনা, আকীদার আলোচনা, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনার বেশি। এই জন্য ওই সময়টায় মূলতই ছিল সাহাবা একরামের ঈমানকে মজবুত করা, ঈমানকে তৈরি করা, এটাই বেশি ছিল ওই সময়ে তাদের। সেই অর্থে সুনির্দিষ্ট প্রকাশ্যে আমরা জানি এই সমস্ত যে প্রকাশ্যে নামাজেই পড়তে পারতেন না, কোনো রকম ইবাদত করতে পারতেন না। যত আলী ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান গ্রহণের পরে, সেটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রায় 4-5 বছর পরে, যে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করলেন, এই একটু সাহাবা একরামের মধ্যে, মুসলমানদের মধ্যে একটু সাহস হইল। এরপরে তার আগ পর্যন্ত তারা প্রকাশ্যে ইবাদত করতে পারতেন না, বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়তে পারতেন না, গোপনীয় অবস্থার মধ্যে। এবং 13 বছরের মধ্যেই আমরা জানি কাফেরদের নির্যাতনে টিকতে না পারে সাহাবা একরামের, মুসলমানদের একটা জামাত আবিসিনিয়া, এটা বর্তমান হাবশা, তৎকালীন এখন আবিসিনিয়া যে রাষ্ট্রটা, হিজরত করতে বাধ্য হয়েছেন। তো এই জন্য ওই সময়টাই ছিল মূলত নিজের ঈমানকে মজবুত করা। এই ঈমান শুধু গ্রহণ করার কারণে নির্যাতন সহ্য করতে হয়েছে, সবর করতে হয়েছে, সময়টাই ছিল নিজেদেরকে তৈরি করা। তারপরে মদিনায় যাওয়ার পরে মুসলমানদের নিজস্ব একটা আবাস ভূমি হয়েছে, প্রকাশ্যে ইবাদতগুলো করতে পেরেছেন। এই জন্য যেই সমস্ত আয়াতগুলো মাদানী আয়াত, সেই সমস্ত আয়াতগুলো অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে মুআমালা, মুআশারাত, লেনদেন সংক্রান্ত, আচার আচরণ। একটা মুসলমান অপর মুসলমানের সাথে কীভাবে ব্যবসা বাণিজ্য করবে, আচার আচরণ কী করবে, মুসলমান শাসক তার জনগণের সাথে কি আচরণ করবে, সাধারণ জনগণ তার শাসকের সাথে কি আচরণ হবে, একজন মুসলমান শাসক অপর একটা শাসকের সাথে তার কি আচরণ হবে, আন্তর্জাতিক যে নিয়ম নীতিগুলো, মুসলমানদের যুদ্ধনীতি কী হবে, ব্যবসা নীতি, মুসলমানদের আর্থিক ব্যবস্থা, জাকাত, এটা মদিনায় ফরজ হয়েছে। মুসলমানদের আর্থিক ব্যবস্থা কীভাবে বিন্যাস হবে, গরিবদেরকে কিভাবে প্রতিপালন করা হবে, বিধবাদেরকে কিভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা করবে, এতিমদেরকে কিভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা করবে, এই সমস্ত আয়াতগুলো মাদানী আয়াত। এটা মদিনায় যাওয়ার পরেই এই সমস্ত আয়াতগুলো অধিকাংশ ক্ষেত্রে নাজিল হয়েছে মদিনায়। এবং এই যে যতগুলো বলা হলো, এই সমস্ত ব্যবস্থাপনা, সমস্ত কিছু, সাধারণ দরিদ্রতা কি ব্যবস্থাপনা হবে, ধনীরা কি করবে, তারা জাকাত আদায় করবে, তাদের উদ্ধৃত জাকাত দিয়ে রাষ্ট্র চলবে, গরিবদেরকে প্রতিপালন করা হবে। তো মোহতারাম, এটা খেয়াল রাখে, এতে হবে কি আমাদের ইনশাল্লাহ আগামীর আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই ইসলামকে পরিপূর্ণ করেছেন। তো যেহেতু এটা মাক্কি সূরা এবং এই সূরার বিষয়বস্তুটা কিয়ামত সম্পর্কে, তো আল কারিআহ, তাফসীরকারক বলতেছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যে আল কারিআহ, করআ ইয়াকরা অর্থ হচ্ছে করাঘাত করা। আমরা যে কারোর বাসা বাড়িতে যে হাত দিয়ে যে দরজার মধ্যে যে আঘাত করা হয়, এটাকে আরবি ভাষায় করউন, আঘাত করা, করাঘাত করা, আওয়াজ দেওয়া। তো সেখান থেকে আল কারিআহ, করাঘাতকারী। আমরা জানি কিয়ামত সংঘটিত হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে তিনি সিংহায় ফু দিবেন, বিকট আওয়াজ হবে এবং তার আওয়াজের এত প্রকটতা থাকবে যে ওই সময়কালীন যারা পৃথিবীতে যে সমস্ত প্রাণীরা থাকবে, শুধু আওয়াজের বিকটতার কারণে অন্তর, মানুষের হৃদয়ে এ কল ফেটে যাবে, ফেটে মৃত্যুবরণ করবে। আমরা জানি বিকট আওয়াজ হলে কিন্তু কাজ ভেঙে যায়,
এবং এই যে বোমা হামলাগুলো হয়, আপনারা এগুলো জানবেন, যা হচ্ছে বর্তমানে। তো আমাদের মুসলমানদের একটা শহর গাজা, মাটিতে মিশে যাওয়া এক শহর। তো ওখানে যেই মূলত হামলাটা যা হয়, যত বোমার যত প্রখরতা বেশি হয়, আওয়াজের বিকটতা এবং ওইটার যে শক, ওইটাইতেই মূলত মানুষ মৃত্যুবরণ করে। বোমার মধ্যে প্রিন্টার কিন্তু খুব বেশি থাকে না, বারুদ যা থাকে এর মধ্যে বিস্ফোরণ হয় বিকট। তো এই আওয়াজটা যেটা হয়, মূলত এই আওয়াজের যে শকের কারণেই অধিকাংশ ক্ষেত্রে মানুষ নিহত হয়। তো কিয়ামতের ইসরাফিল আলাইহিস সালামের যে বিকট আওয়াজ হবে, ওই আওয়াজেই মানুষের যে কল্পগুলো, হৃদয়গুলো ফেটে যাবে, মৃত্যুবরণ করবে। তো যেহেতু বিকট আওয়াজের মাধ্যমে, এই জন্য আল কারিআ মূলত মূল শাব্দিক অর্থ হচ্ছে করাঘাতকারী, কিন্তু সেটা কি হবে, উদ্দেশ্য হচ্ছে সেই বিকট যে আওয়াজের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে। এই জন্য আল কারিআ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামত। এবং কিয়ামতের অনেকগুলো অর্থের মধ্যেই এটা এখানে আছে। আল হাক্কাহ, আল তাম্মাহ, আল সাখ, আল গাশিয়া, এ প্রত্যেকটা কিয়ামতের নাম এক একটা নাম। আল কারিআহ অর্থ হচ্ছে কিয়ামত, মহাপ্রলয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আল্লাহ রসুলের মাধ্যমে শুনায় দিচ্ছেন আল কারিআহ, মহাপ্রলয়। মাল কারিআহ, মাটা প্রশ্নবোধক। কিয়ামত কি, সেই মহাপ্রলয় কি, দুইবার বলার পরে তৃতীয়বার, যেহেতু গোটা আয়াত কোরআন তো নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এজন্য কোনো কোনো আয়াতগুলো ব্যাপকভাবে গোটা উম্মতকে উদ্দেশ্য করে, আর এই উম্মতকে বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। এবং আগের যে আমরা সূরাটা গত সপ্তাহে, সেটার মধ্যে এরকম ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে, গুরুত্ব এটা বোঝানোর জন্য। তো মাল কারিআ, মহাপ্রলয় কি, আল্লাহ সুবহানাহু আবার বলছেন ওয়ামা আদরাকা মাল কারিআ, ওয়ামা আদরাকা, হে রসুল আপনি কি জানেন, মাল কারিআ, কিয়ামত কি। তো বিষয়টা যদি এভাবে আমরা বুঝি, আমরা যখন প্রত্যেকে স্কুলে পড়েছি, ভার্সিটি কলেজে পড়া হয়েছে, সাধারণত আমাদের ওস্তাদজিরা একটা কথা বলে, স্যার একটা কথা বলে ব্যাপকভাবে সবার উদ্দেশ্য করে। এর মধ্যে আবার যদি তার মনে হয় যে কেউ একটু অমনোযোগী বা তাকে একটু ভালো করে এই বিষয়টা বুঝাইতে হবে, এটা হতে পারে কোনো ভালো ছাত্র যে ক্লাসের সে হতে পারে, অথবা অমনোযোগী সে হতে পারে। আমরা একটা স্যার পুরো বিষয়টা বলার পরে আবার এই তুমি কি বুঝছো, এটা বলে কি না, এতে হয় কি সেও একটু সচেতন হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ এটা স্যার এটা তো বুঝেছি, তার নাম ধরে বলে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা উম্মতকে উদ্দেশ্য করে তো কিয়ামত কি সেটা প্রশ্ন করেছেন। আবার আল্লাহ রসুলকে স্পেশালি বিশেষভাবে হচ্ছে ওমা আদরাকা, হে নবী আপনি কি জানেন। এখানে হে নবী আরবিটা নেই, ওমা আদরাকা, কাবদার উদ্দেশ্য আপনি, আরবি ব্যাকরণ অনুযায়ী আপনি কি জানেন, মাল কারিআ, কিয়ামত কি। তো সচেতন করার পরে গোটা উম্মতকে সাধারণভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে যে আপনি কি জানেন কিয়ামত কি। তো এটাকে আরবি ব্যাকরণ অনুযায়ী আমরাও কারো কারো ক্ষেত্রে প্রশ্নটা করে থাকি, এই তুমি কি এটা জানো, জানো না। সাধারণত একটা কথা অনেক সময় এটা আমরাও কথা বলার সময় বলি, যে যাকে উদ্দেশ্য করে বলছি সে হয়তো ঘটনাটা জানে না, ভাই আপনি কি ওই ঘটনাটা জানেন, এই ধরনের প্রশ্ন হয় কি না। আমি জানি সে জানে না, আমি তাকে ঘটনাটা বলতে চাই, তো আমাদের প্রশ্নটা সাধারণত ভাই আপনি কি ঘটনা শুনেছেন, না তো শুনিনি, আচ্ছা ঘটনা এই ঘটেছে, ভাই আপনি কি জানেন, তা আমি জানি সে জানে না সাধারণত, কারণ ওই ঘটনাটা শুধু আমি জানি সে জানে না। তো বলার উদ্দেশ্য থেকে ভাই আপনি ঘটনা জানেন না, আমি আপনাকে ঘটনাটা বলছি, এখানেও উদ্দেশ্য সেটাই। হে নবী আপনি কি জানেন কিয়ামত কি, মানে হচ্ছে আপনি জানেন না, আমি বললেই জানবেন, আমি আপনাকে বলছি। আপনি হে রসুল কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত কি জানেন না আপনি, আমি আপনাকে বলছি, আমি যদি বলি তবেই আপনি জানবেন। এই আয়াত দ্বারা এটাও স্পষ্ট হয়ে যায় এই উম্মতের মধ্যে ফিতনা তো হাজারো আছে,
ভেজাল ইসলাম তো অসংখ্য আছে। এই ভেজাল ইসলামের মধ্যে মানুষের আকীদার মধ্যে ঢুকাই দেওয়া কিছু অংশের মধ্যে এটাও আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানেন না। আল্লাহ তাআলা তাকে যা শিখিয়েছেন, ওহীর মাধ্যমে যা জানিয়েছেন তিনি সেটাই জানেন, এর বাইরে তিনি কিছু জানেন না। এটা দ্বারা ওইটাই প্রমাণিত হয় যে হে রসুল, আপনি কি জানেন কিয়ামত কি? তার মানে হচ্ছে আপনি জানেন না কিয়ামত কি। আমি আপনাকে ওহীর মাধ্যমে যদি জানাই কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত কি, সেদিন কি পরিস্থিতি হবে গোটা বিশ্বজগতের, আমি যদি আপনাকে জানাই তবে আপনি জানবেন। তাহলে কি দাঁড়ায় অবস্থা? তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যা ইলম দেওয়া হয়েছে, গোটা উম্মতকে যেই ইলম দেওয়া হয়েছে, উম্মত মিলে ওই একক ইলম আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে। তো তিনি যা জানতেন একমাত্র আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে যা জানিয়েছেন সেটাই তিনি জানতেন। এর বাইরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব ক্ষমতায় তিনি উম্মি ছিলেন। উম্মির বাংলা যদি বলা হয় নিরক্ষর, তার অক্ষর জ্ঞান ছিল না। এবং প্রসঙ্গে তো বলে রাখি, তাফসীরটা এরকম, আসলে একমুখী আলোচনা করা যায় না, বহুমুখী আলোচনা চলে আসে প্রাসঙ্গিকভাবে। তো ইনশাআল্লাহ আমরা মূল গুড়াতেই থাকবো। অবশ্যই আল্লাহ রসুল উম্মি ছিলেন, যেটা বাংলা করলে দাঁড়াবে তিনি নিরক্ষর ছিলেন। এটাকে কারো মনে আসতে পারে আল্লাহ রসুল নিরক্ষর ছিলেন, এটা কেমন কথা? আমাদের নবী নিরক্ষর নবী, আমরা তার অনুসরণ করছি, আর গোটা বিশ্বজগৎ আজকে জ্ঞান নলেজ, তথ্য, ইনফরমেশন, এটা নিয়েই যার কাছে যত বেশি, এটা বর্তমান বিশ্বের এটা মূলনীতি, যার কাছে যত বেশি তথ্য আছে সে তত পাওয়ারফুল। আপনি এইটা জানেন, ওইটা জানেন, ওইটা জানেন, 10টা বিষয়ের আপনি জ্ঞান রাখেন, তো আপনার জন্য অপশন আছে 10টা বিষয় থেকে 2-1টাকে চুজ করে সেই ক্ষেত্রে আপনার সাফল্য অর্জন করা। আপনি যদি 10টা বিষয় কোনোটাই না জানেন, আপনি কোন বিষয়ে পদক্ষেপ নেবেন? এটা বর্তমান এই পাওয়ার চলছে, যার হাতে যত বেশি ইনফরমেশন সে তত বেশি সমৃদ্ধ, তার জন্য ডিসিশন নেওয়া তত বেশি সুবিধা। তো এই যে জগতের যদি বিবেচনায় আমাদের নবী নিরক্ষর ছিলেন, বিপরীত হয়ে যায় না? হয় কি না বাহ্যিকভাবে? মুহতারাম, ইয়াকিন করেন, ওলামা একরাম বলেন এবং মুফাসসির একরাম, উম্মতের জ্ঞানীরা বলে গেছেন, তাদের ওইটাই কথাই এই উম্মতের জন্য সবচেয়ে শিরোধার্য। সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মি হওয়া, তার এরকম নিরক্ষর হওয়াটা হচ্ছে এই উম্মতের হক্কানিয়াতের সত্য হওয়ার, ইসলামের সত্য হওয়ার প্রধানতম দলিল। বলবেন হুজুর এটা কি বললেন? বিপরীত হয়ে গেল না? তার উম্মি হওয়াটা, তার নিরক্ষর হওয়াটা, এই ইসলামের, এই উম্মতের সত্য হওয়া, এই কোরআনের সত্য হওয়াটাও সর্বশ্রেষ্ঠতর যতগুলো দলিল আছে তার মধ্যে একটা। তিনি উম্মি ছিলেন, উম্মি হওয়াটা একটু বিপরীত হয়ে যায়, সমন্বয় করে দিচ্ছি। কেন দলিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বলা শুরু করলেন, তিনি উম্মি ছিলেন, লিখতে জানতেন না, আরবি হরফ চিনতেন না, কিন্তু তিনি উম্মি জানা কি, যে বাংলা পড়তে জানে না, তো সে কি যখন তাকে বাংলা দেওয়া হবে সে বুঝবে বাংলা লেটার নাকি হিন্দি লেটার? কোনো ধারণা না থাকে সে বুঝবেন না। আল্লাহ রসুল তো তিনি উম্মি ছিলেন, মানে তিনি আরবি পড়তে পারতেন না, ওইটা মনে রাখবেন, উনি আরবি পড়তে পারতেন না, ওই ধরনের উম্মি, অথচ তার জবান আরবি। তিনি তার জবান দিয়ে কোরআনুল কারীমের 6666টা আয়াত বলেছেন, কিন্তু তিনি আরবি পড়তে পারতেন না, লিখতে পারতেন না। তো তিনি আরবি পড়তে পারতেন না, বুঝতে পারতেন না কোনটা কি হরফ, কোনটা সিন, কোনটা শিন, কোনটা জিম, কোনটা হা, লিখতে পারতেন না আরবি হরফ। তিনি মদিনায় যাওয়ার পরে যে রাষ্ট্রীয় কাজে সিল ব্যবহার করতেন, ওই সময় তো স্বাক্ষরেরও ব্যবস্থাপনা ছিল না, সিলের ব্যবস্থা ছিল, আপনারা জানেন, সিল দিয়ে দিতেন, মোহর। তো তার এই নিরক্ষর হওয়াটা তার নবী সত্য হওয়ার, ইসলাম সত্য হওয়ার, উম্মতের সত্য হওয়ার, কোরআনের সত্য হওয়ার শ্রেষ্ঠতর দলিল। কিভাবে?
কারণ তিনি যখন এই আয়াতগুলো বলছিলেন তখন কিন্তু মক্কার কাফেররাই বলেছে, এই তিনি তো জাদুকর, গণক, কবিতা বলছেন, এটা বলেছে। আজও অভিযোগ করে, আজও পর্যন্ত যেই খ্রিস্টান বা অন্যান্য ওরিয়েন্টালিস্ট বলা হয়, প্রাচ্যবিদ বলা হয়, যারা ইসলাম নিয়ে ব্যাপক গবেষণা করেছে, তারা এখনও বিভিন্ন চিপাচাপা দিয়ে তাদের লেখনীর মাধ্যমে এই সন্দেহ করার চেষ্টা করা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে তিনি সিরিয়া সফর করেছিলেন তার চাচার সাথে 10 বছর বয়সে, আবু তালেব সাথে, এবং যুবক বয়সে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন, ম্যানেজার ছিলেন। তিনি তখন তার ব্যবসায়িক পণ্য নিয়ে সিরিয়ায় আবার গিয়েছেন, কয়েকবার গিয়েছেন। তো তিনি সিরিয়ায় গিয়েছেন, ওই সময়ে খ্রিস্টবাদের ওইকালীন ঈসাই ধর্মের প্রধানতম কেন্দ্র ছিল সিরিয়া এবং ফিলিস্তিন অঞ্চল, পুরোটা কাছাকাছি। আপনারা ম্যাপ দেখলেই করবেন, সব তো ভূখণ্ডই আরদুল মুবারাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র ভূখণ্ড সিরিয়া, ইরাক, লেবানন এবং এই যে ফিলিস্তিনি গোটা ভূখণ্ডটা খ্রিস্টবাদের ওই সময় এবং ইহুদি ধর্মের। তো বাল্যকালেও যাওয়ার সময় কোনো পাদ্রীর সাথে তার কথা হয়েছে, তার সাক্ষাৎ হয়েছে, পাদ্রী তাকে চিনেছে যে ভবিষ্যতে নবী হবে, এবং যুবক বয়সে তিনি সিরিয়া গিয়েছেন। তো এগুলোকে, এই ঘটনাগুলোকে উদ্ধৃতি করে প্রাচ্যবিদরা বলার চেষ্টা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে যুবক বয়সে বাল্যকালে তিনি যে গিয়েছিলেন সিরিয়াতে, অনেক খ্রিস্টান পাদ্রী, ইহুদি পাদ্রীর সাথে, ইহুদি পাদ্রী বুহাইরা, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, তিনি কিছু কিছু শিখে এসেছেন। এখন ওইগুলোকে নিজের মতো করে বানায়া এগুলোকে তিনি বলে কোরআন এটা বলার চেষ্টা করে। তো মুহতারাম, আল্লাহ রসুলের উম্মি হওয়াটা তার কেন শ্রেষ্ঠতর প্রমাণ? তিনি যে লিখতে জানতেন না, পড়তে জানতেন না, উম্মি ছিলেন। গোটা আরব জাহান জানত, আরব জগৎ জানত, গোটা মক্কার কোরাইশরা, প্রত্যেকটা বড় থেকে বড় কাফের, ওরা জানতো, কারণ এমনিতে লেখাপড়ার সংখ্যাই কম ছিল। তো যেই ব্যক্তি লিখতে জানে না, পড়তে জানে না, তার জীবনে শিক্ষার কোনো সুযোগ ঘটে নাই, উপকরণও ছিল না, কোনো মাধ্যমেই তাকে কোনোভাবে জ্ঞান অর্জন করার কোনো সুযোগ ছিল না, সেই ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এক একটা আয়াত বলতেছেন, কোরআনের এক একটা শ্রেষ্ঠতর যে আয়াতগুলো আছে, বিস্ময়কর বর্ণনার, জমিনের নিচের, জমিনের উপরে, আসমানের উপরে, সমুদ্রের গভীরে কি আছে, কোত্থেকে মুক্ত আহরিত হয়, মৌমাছি থেকে কিভাবে মধু আহরণ হয়, এটা যে মানুষের শেফা, অসংখ্য নবীদের ঘটনা বলি। যখন এই ব্যক্তি তো ইতিহাস পড়ে নাই, সুযোগ ছিল না তার, নবীদের ঘটনা বলে, 1000 বছর আগের নবীর ঘটনা বলে তিনি যখন আয়াতের মাধ্যমে বলতেছেন, তো তখন কার অবিশ্বাস করার কোনো সুযোগ থাকে? এটা তো কারো একার পক্ষে নিজ থেকে বানিয়ে বলা। যে ব্যক্তি অশিক্ষিত, তার জবান দিয়ে এরকম আয়াত বের হচ্ছে যেটার কোনো অন্য ইয়ার মধ্যে আসে। আমাদের খতিব সাহেব গত জুমায় পর্যন্ত আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন যে আমি যে কোরআন, গোটা কোরআন লাগবে না, সূরা লাগবে না, একটা আয়াত বানিয়ে দেখাও আমার আয়াতের মতো, আমার কোরআনের মতো। তো যেটার সাথে গোটা কাফেরের ওই সময়ের সমৃদ্ধশালী ভাষাবিদ, কবিরা পর্যন্ত যেই আয়াতের নকল করতে পারে নাই, করা সম্ভব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে এরকম মাধুর্যপূর্ণ, এবং বলা হয় এই কথাগুলো আসা উচিত যে গোটা আরবি ভাষা কিয়ামত পর্যন্ত সাহিত্যপূর্ণ যে বর্ণনা বা আরবি ভাষার সাহিত্যের কোরআনের চেয়ে শ্রেষ্ঠতর কোনো কিতাব আগেও ছিল না, ভবিষ্যতে হবে না। এটা কিন্তু যদি কোরআনটাকে আমরা যদি মনে করি এটা ধর্মীয় কিতাব, তা না। যদি শুধু মনে করা হয় যে আরবি ভাষার সবচেয়ে সাহিত্যপূর্ণ গ্রন্থ, অনেক লেখা আছে, এখনও আছে, কিন্তু আরবি ভাষার সাহিত্যপূর্ণ সবচেয়ে শ্রেষ্ঠতর কিতাব হচ্ছে যার মধ্যে যার বাক্যশৈলী, তার বাক্যের গঠন, তার কাব্য ছন্দময়তা কোরআনের, এটা
কেয়ামতের আগে আর হবেও না, আগেও ছিল না। এত উৎকৃষ্টপূর্ণ বাক্য শৈলীপূর্ণ এই কোরআনুল কারীমের আয়াতগুলো। তো এরকম শৈলীপূর্ণ কাব্যময় শ্রেষ্ঠতর আরবি আয়াত যা জবান দিয়ে বের হচ্ছে, তিনি জীবনে শিক্ষা অর্জন করে নাই। তো এর মাধ্যমে কোরআনের শ্রেষ্ঠত্ব না, এই কোরআনের মধ্যে কোনোভাবে এটা মানুষের মুখ দিয়ে এটা সম্ভব না, মানুষের বানানো। তো তিনি যা বলতেছেন তা সত্য, তিনি যা করে দেখাচ্ছেন এটা সত্য, তিনি যেগুলো করতে বলছেন সবগুলোই সত্য। কারণ একজন উম্মির পক্ষে এই কোরআনের আয়াত নিজ থেকে বানিয়ে বলা সম্ভব না, কারো থেকে শুনে বলা সম্ভব না, যেহেতু তিনি শুনেন নাই। তো এর রেকর্ড তো আছে যে কারো থেকে শুনে বলবেন এই ঘটনা। তো তার উম্মি হওয়াটা, এই উম্মতের এই কোরআনের স্পষ্ট হওয়া, সত্য হওয়া, এটা শ্রেষ্ঠতর একটা প্রমাণ হচ্ছে তিনি উম্মি। তিনি যদি শিক্ষা অর্জন করতেন তাহলে যে অভিযোগগুলো বললাম এটা বলা সহজ ছিল। তিনি জ্ঞান অর্জনের জন্য এখনও যেরকম মানুষ বাংলাদেশ থেকে আমেরিকা যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে, জ্ঞান অর্জন করে আসতেছে, এসে আমাদেরকে নতুন নতুন বিষয় বলছে। আল্লাহ রসুল যদি এরকম জ্ঞান অর্জন ওই সুযোগটা থাকতো, তিনি শিক্ষা অর্জন করেছেন বাল্যকালে, যুবক বয়সে, তো সুযোগ থাকতো বলার। কি বলেন? কিন্তু যেহেতু তিনি নিরক্ষর ছিলেন, এটা প্রমাণিত সত্য গোটা আরব জাহানের কাছে, সুতরাং তার কাছে ওই অভিযোগ তার সম্পর্কে বলাটার কোনো সুযোগ নাই। তো তার উম্মি হওয়াটা এই উম্মতের জন্য, তার নবী হওয়াটা এই কোরআন সত্য হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ দলিলগুলোর মধ্যে একটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মুহতারাম, একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো সেখান থেকে আমরা চলে আসি এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, জানাচ্ছেন যে আপনি কি জানেন কিয়ামত কি? তো কিয়ামত কি এটা আল্লাহ তাআলা তাকের মাধ্যমে তার মনোযোগের জন্য, উম্মতের জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা বর্ণনা দিচ্ছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামত এমন দিন, ইয়াউমা এমন দিন, ইয়াকুনু হবে, আন্নাসু গোটা মানব জাতি, কাল ফারাশ আল মাবসুস, ফারাশ মানে পতঙ্গ, আল মাবসুস বিক্ষিপ্ত পতঙ্গের মতো। মানুষের সেই দিন এমন ভয়াবহ পরিস্থিতি হবে যে বিক্ষিপ্ত পতঙ্গ যেরকম উড়ে বেড়ায়, এটা মাঝে মধ্যে শোনা যায়, আমরা দেখি নাই। লক্ষ লক্ষ পতঙ্গ আক্রমণ করে, এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, ক্ষেতের পর ক্ষেত নষ্ট করে দেয়, একরের পর একর। এটা বিভিন্ন দেশেই ঘটে। তো এই বিক্ষিপ্ত পতঙ্গ যেরকম উঠতে থাকে কোনো দিক বিদিক জ্ঞানশূন্যভাবে, গোটা মানব জাতি কিয়ামতের দিন সেরকম বিক্ষিপ্ত অবস্থায় উঠতে থাকবে, বিক্ষিপ্ত অবস্থায় দৌড়াইতে থাকবে। আর কি হবে? ওয়া তাকুনুল জিবালু, আর তাকুনু হবে আল জিবাল, পাহাড়গুলো হবে কাল ইহনিল মানফুস, ধুনিত পশমের ন্যায়। ইহনুন মানে পশম, মানফুস মানে যেটাকে ধুনা হয়, অর্থাৎ তুলা। আমাদের দেশে তাদের তুলাটাই আমরা সাধারণভাবে দেখে থাকি। আর আরবদের ওইখানে তো চাষবাস, আগের সপ্তাহে বলা হয়েছে, পাথরে জমিন মক্কায়, সেখানে চাষবাসের কোনো সুযোগ নাই। তো আল্লাহ তাআলা তাদের ব্যবস্থা করে দিয়েছেন। তারা সাধারণভাবে ছাগলের চেয়ে, বকরির চেয়ে বেশি তারা হচ্ছে যেটা ভেড়া, যেটা ভেড়া পালে, দুম্বা পালে। তো ভেড়ার যে পশমটা, ভেড়ার পশমের মাধ্যমেই কিন্তু খুব উৎকৃষ্ট পরিমাণ তুলা উৎপাদিত হয়, এবং ওইটা কিন্তু খুব মূল্যটা তুলনামূলক বেশি, অনেক বেশি সম্ভবত। ভেড়ার যেই পশমটা, এটা থেকে যেই শীতের কাপড় তৈরি হয়, আমার জানা মতো এটার মূল্যটা তুলনামূলক অনেক বেশি। তো আগে আমরা ছোট সময় দেখেছি এই তুলা লাঠি দিয়ে এটা থেকে ধুনা হয়, ধুনাই তো বলে মনে হয় বাংলায়। তো এটাকে যখন, অর্থাৎ তার জটটা ছড়ানো হয়, তখন কিন্তু এটা উঠতে থাকে একদম পাতলা ইয়ার মতো, উড়ে 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 একসময় এটা
একদম ভারহীন অবস্থা আস্তে জমিনে শুয়ে পড়ে। এই কালইহনিল মানফুস দ্বারা উদ্দেশ্য এটাই যে এই ধ্বনিত যে পশম, এটা যেরকম একদম ছিন্ন বিচ্ছিন্ন হালকাভাবে উঠতে থাকে, এইভাবে পাহাড়গুলো উঠতে থাকবে কিয়ামতের দিন। এখানে মাত্র দুইটা বিষয়ের মানুষ এবং পাহাড়ের আলোচনা আসছে। সূরা 30 পারার মধ্যে এমনিতে প্রায় প্রতিটা সূরার মধ্যে, সূরা নাবা, সূরা নাজিআ, সূরা আবাসা, প্রত্যেকটা সূরার মধ্যেই সূরার প্রথম অংশে কিয়ামতের যে বর্ণনা, শুধু তর্জমাও যদি আপনারা একটু পড়েন দেখবেন মানে শরীর কাঁপার মতো, প্রকম্পিত হওয়ার মতো যে বর্ণনার ভঙ্গি রয়েছে। আর যারা আরবি সামান্যতম অনুধাবন করেন আরও গভীরভাবে উপলব্ধি হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের যে কি পরিস্থিতি হবে, ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে যথাসময়ে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা বিষয়ের কথা, একটা মানুষের কি পরিস্থিতি হবে আর পাহাড়ের পরিস্থিতি হবে সেটা একদম ধুলিত, এর ন্যায় একদম খুশে খুশে উড়বে, মানুষের সাথে মিশে যাবে। মানুষের কথা এটা এই জন্য বলেছেন এখানে যে পাহাড়ের কথা, মানুষ এবং পাহাড়, তো পাহাড় তো আল্লাহ তাআলার সৃষ্টি, এটার মধ্যে জান নাই। সে আল্লাহ তাআলার কোনো হুকুম পালন করার জন্য সে আদিষ্ট না, সৃষ্টি আল্লাহ তাআলা করে রেখেছেন আছে জমিনের উপরে একটা পেরেকের মতো। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইঙ্গিত দিচ্ছেন যে যেই পাহাড়টা, এটা সে আল্লাহ তাআলার কোনো হুকুম, পাহাড়ের নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, জাকাত দিতে হয় না। তো আল্লাহ তাআলা এখানে পাহাড়কে উদ্দেশ্য করে পাহাড়ের কি পরিস্থিতি হবে কিয়ামতের ভয়াবহতায়, যেটা বললাম ওই যে আল কারিআহ, বিকট আওয়াজ, এটা সব ওই আওয়াজে হবে, আওয়াজের বিকটতায় পাহাড়গুলো এরকম ধ্বনিত পশমের ন্যায়, তুলার ন্যায় উঠতে থাকবে। এত ভয়াবহ পরিস্থিতি হবে যে আল্লাহ তাআলার হুকুম, সে আল্লাহ তাআলার হুকুমের তার কোনো ভয়াবহতা নাই যে কিয়ামতে উঠতে হবে এবং হিসাব দিতে হবে। তা সত্ত্বেও কিয়ামতের ভয়াবহতা এই পাহাড় নিতে পারবে না, তার এই পরিস্থিতি হবে। তাহলে আগের আয়াতে যাদের কথা বলা হচ্ছে, মানুষ যে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য আদিষ্ট, মুকাল্লাফ যাকে বলা হয়, আমরা মুকাল্লিফিন, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ মুকাল্লিফিন, আমরা মুকাল্লাফ বলা হয়, সেখান থেকে তাকলিফ। তো মুকাল্লিফিন আমরা আদিষ্ট, আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, মিথ্যা বলা যাবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট আমরা, কিয়ামতে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। তো সেই মানুষের কি পরিস্থিতি হবে? পরিস্থিতি তো সেটা আছেই যে সে পঙ্গপালের মতো, মানুষ দিক শূন্য দৌড়াইতে থাকবে। তাফসীরের মধ্যে লিখেছে যে মানুষের যখন প্রথম বিকট আওয়াজ হবে, ওই আওয়াজে সে মৃত্যুবরণ করবে, দ্বিতীয় আওয়াজে সে আবার জাগ্রত হবে, দ্বিতীয় আরেক আওয়াজে সে জাগ্রত হবে। তো ওই জাগ্রত হওয়ার পরে সে তো হতভম্ব অবস্থা। তো এখানে যেই ইয়ার কথা বলেছে পতঙ্গের, এই পতঙ্গ প্রাথমিকভাবে দেখবেন দিক বিচ্ছিন্ন হয়, মানে যারা যখন উঠবে সে তখন বিভ্রান্ত, সে কোন দিকে যাবে। এরপর যখন তাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেতে বলা হবে, তখন সে পঙ্গপালের মতো দৌড়াবে, যেটা কাআন্নাহুম জারাদুম মুনতাশির, অন্য এক আয়াতের মধ্যে বলেছেন। জারদ মানে হচ্ছে ফড়িং যেটা, তখন সে ওদিকে দৌড়াইতে থাকবে একদম। তো এই পরিস্থিতি হবে। এখানে মুফাসসির ইকরাম বলেন যে মানুষকে আল্লাহ তাআলা, দেখেন মানুষকে, এই যে আমরা মানুষ কত ক্ষমতার, কত কিছুর প্রকাশ দেখাচ্ছি, নিজেদেরকে কত কিছু মনে করতেছি যে আমি চাঁদ জয় করতেছি, মঙ্গল জয় করব, গোটা বিশ্ব আমার হাতের মুঠায়, আমি মানুষ, আমরা আমাদের পাওয়ার, সম্পদের, কত কিছুর অহংকার, কত কিছুর গর্ব। এই মানুষকে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ছোট্ট পতঙ্গের সাথে তুলনা করছে। মানুষ, এই পাওয়ারফুল মানুষ কতটা তুচ্ছতা। মুফাসসির ইকরাম বলতেছেন যে এটার মধ্যে মানুষের পতঙ্গ কিন্তু খুব ব্যাপক হয়,
ব্যাপকতা আছে। এখানে তো শুধু পতঙ্গের, অন্য কোনো প্রাণীর তুলনা দিতে পারতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জন্য দিয়েছেনও অনেক জায়গায়। এখানে পতঙ্গের কথা বলছেন যে মানুষ হয়ে যাবে পতঙ্গের মতো। তো পতঙ্গ সংখ্যায় বেশি হয়, কিন্তু বিভ্রান্ত, জমাটবদ্ধ না, ঐক্যবদ্ধ না। এবং পতঙ্গ একটা দুর্বল প্রাণী এবং জিল্লাত। তো এই শক্তিশালী মানুষটা, তার পরিস্থিতি কি হবে? সে সংখ্যাধিক্য সত্য, লক্ষ কোটি, কত শত বিলিয়ন মানুষ দিগ্ভ্রান্তের মতো দুর্বল অবস্থায়, বিভ্রান্ত অবস্থায়, বেইজ্জতির সাথে সে দৌড়াতে থাকবে কোন দিক থেকে কোন দিকে যাবে। কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষ পড়বে। তো এই বর্ণনা কেন? আল্লাহ, তাহলে দুইটা মানুষের এই পরিস্থিতি হবে বিভ্রান্ত পতঙ্গের মতো, আর পাহাড়গুলো উঠতে থাকবে একদম ধুলিত তুলার ন্যায়, পশমের ন্যায়। তারপরে কি? তারপরে হচ্ছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমল নামাটা ভারী হবে। ফাআম্মা মান সাকুলা, সাকুলা স্কুল অর্থ হচ্ছে ভারী হওয়া। অতঃপর মান, যার, সাকুলাত ভারী হবে, মাওয়াজিনুহু মাউজুন ওজন, যার পাল্লাটা ভারী হবে। ফাহুয়া, সে, ফি মধ্যে ঈশাতির রাদিয়া, সন্তুষ্টির জীবনযাপন করবে, জান্নাত। ও আম্মা মান, আর অতঃপর মান খাফফাত, হালকা হবে, মাওয়াজিনুহু, যার পাল্লাটা হালকা হবে, ফাউম্মুহু হাওয়িয়া, তাহলে তার স্থান হচ্ছে হাওয়িয়া, হাওয়িয়া নামক স্থানে। দুইটা পরিস্থিতি। যার পাল্লা ভারী হবে সে জান্নাতে চলে যাবে, যার পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে। এখানে ওলামা একরাম এটা যে ব্যাখ্যা করেছেন, প্রথমত আগের ইয়েতে আলোচনা হয়েছিল, যাদের পাল্লা ভারী হবে, অর্থাৎ তার শুধু আমল, নেকি, গুনাহ নাই, যার শুধু নেকিই নেকি, কোনো গুনাহ নাই, এরা একদম বিনা হিসেবে জান্নাতে। এটা মুমিন, আল্লাহ তাআলার একদম প্রিয় বান্দারা। গাজালি রহিমাহুল্লাহ বলেছেন যে এরকম কিয়ামত পর্যন্ত 70,000 একটা জামাত বের হবে, ওরা দাঁড়াবে, ওদের কোনো হিসাব নিকাশ হবে না, সবার আগে জান্নাতে চলে যাবে, কোনো বিনা হিসাবের জান্নাতে চলে যাবে। একটা শ্রেণী। ঠিক বিপরীত আরেকটা শ্রেণী, যাদের পাল্লাগুলো এত হালকা হবে, অর্থাৎ তাদের গুনাহি গুনাহ, নেকির কোনো ওজন নাই, নেকি নাই, এরা একদম হিসাব নিকাশের কোনো ব্যাপার নাই, বিনা হিসাবে জাহান্নামে। দুইটা জিনিস আগে ঘটে যাবে। তাদের জন্য কেয়ামতও না, কেয়ামতের ভয়াবহতা তাদের জন্য না, হবে আল্লাহ তাআলা তাদের হেফাজত করবেন। অন্য হাদিসে আছে 7 শ্রেণীর মানুষ কেয়ামত ভয়াবহতা থেকে নিরাপদ থাকবে, আরশের নিচে ছায়া পাবে, সেটা অন্য আলোচনা। তার আগেই যাদের পাল্লা ভারী হবে, এদের কোনো হিসাব নিকাশের আগেই জান্নাতে চলে যাবে, যদি শুধু নেকিই নেকি হয়। আর যদি শুধু গুনাহি গুনাহ, অর্থাৎ কাফের শ্রেণী যারা, তাদের আগেই বিনা হিসাবেই জাহান্নামে আগেই চলে যাবে। তাহলে কিয়ামতটা মূলত কাদের জন্য? কিয়ামতটা মূলত হচ্ছে যাদের আমলনামার মধ্যে, এরপরও কয়েকটা শ্রেণী থাকবে, যাদের আমলনামার মধ্যে নেকিটা তুলনামূলক বেশি, গুনাহটা কম, এরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যাদের আমলটা বেশি, নেকি বেশি, গুনাহটা একটু কম, এখানে পাল্লা এই পাশটা ভারী, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তারপরের শ্রেণী, যাদের পাল্লা সমান সমান, গুনাহ এবং নেকি সমান সমান। মুফাসসির একরাম বলতেছেন যে এদের হচ্ছে আল্লাহ তাআলা যদি চান তাহলে এদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন, অথবা এদের হিসাবটা একটু সহজ করবেন। সহজ, আল্লাহ তাআলা তার মতো করে তার পাল্লাটা
অন্য এর মধ্যে আসছে যেরকম কারো জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, তাকে ফেরেশতারা অর্ধ করে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। যাওয়ার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ডাকবেন, এই তাকে থামাও। আসার পরে তার একটু হিসাব বাকি আছে, একটা কাগজ তার নেকির পাল্লায় দিয়ে দিবেন, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। খুলে দেখো বইটার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এইভাবে সহজ হিসাব হবে। যাদের পাল্লা সমান সমান এদের মধ্যে আল্লাহ তাআলা হিসাব সহজ করে জান্নাত দিয়ে দিবেন। তারপরে এক শ্রেণী থেকে যাবে, চতুর্থ শ্রেণী, যাদের গুনাহের পাল্লাটা ভারী, নেকির পাল্লা হালকা। এটার মধ্যে উলামা ইকরাম বলেন আল্লাহ তাআলা যদি চান ক্ষমা করে দিতে পারেন, অথবা আল্লাহ তাআলা তাকে কিছুদিন তার গুনাহ পরিমাণ সে জাহান্নামে জ্বলবে, তারপর আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো দিন মাফ করে দেবেন, তিনি জান্নাতে যাবেন। এই জন্য এই সর্বশ্রেষ্ঠ শ্রেণী আল্লাহ তাআলা যেন আমাদের প্রথম দিকে যে 3-4 শ্রেণী বিনা হিসাবের জান্নাত, যেই প্রথম 2 শ্রেণী আছে, অথবা যাদের সমান সমান তারপরেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা ওই সুন্দর প্রথম 2-3 শ্রেণীর মধ্যে যেন আমাদের সকলকে অন্তর্ভুক্ত করে নেন। কারণ হিসাব কঠিন তো হবে ওই পর্যায়গুলোতে যাদের গুনাহের পাল্লাটাই ভারী। তা আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন বান্দাকে, অথবা তাকে শাস্তি ভোগ করে তবে জান্নাতে দিবেন। কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করা সেটা তো বর্ণনা আসছে। আর এর বাইরে থাকলো যারা জাহান্নামী, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু, তাহলে যাদের হালকা, একদম হালকা, ওই হালকার মধ্যে এই শ্রেণী চলে আসে, যাদের গুনাহটা তুলনামূলক বেশি, নেকিটা হালকা, এই শ্রেণীটা এখানে চলে আসে। মান খাফফাত মাওয়াজিনু, যাদের নেকির পাল্লাটা হালকা হবে, গুনাহটা ভারী হবে, এদেরকে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন, অথবা তাকে কিছুদিন জাহান্নামে গেলে তারপরে জান্নাতে যাবে। কিন্তু যাদের পাল্লাটা একদম শূন্য, নেকি নাই, এদের তো আগেই হিসাব নিকাশ হয়ে যাবে। এটাই হিসাব নিকাশের এই ওজনের কোনো কাহিনী নেই তাদের সাথে, ওই বিনা হিসাবে জাহান্নাম আগেই চলে যাবে। ফাহুয়া ফি ঈশাতির ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়া, এখানে তাদের স্থান উম্মুন মানে মা, ও উম্মুহু হাওয়া, তাদের মা হবে হাওয়া। এখানে উম্মুন মা, উদ্দেশ্য হচ্ছে এখানে যে ইঙ্গিত এর মধ্যে করেছেন সেটা হচ্ছে মায়েরা সন্তানের জন্য কি হয়, আশ্রয়স্থলেই তো, সন্তানের আশ্রয়স্থলকে মা। তো জাহান্নামীদের অবস্থা এমন হবে, তাদের ওই স্থানই হবে জাহান্নাম। হাউয়াতুন, আমরা যেটা বাংলা হাবিয়া দোজক বলি, হাবিয়া, আসলে আরবিতে হাউয়াতুন উচ্চারণ বাংলাটা হাবিয়া আসে। হাউয়াতুন হচ্ছে গভীর গর্ত। এখানে জাহান্নাম যেটা হবে, জান্নাত আমরা যেটা জানি, জান্নাত সব কিছু উপরের দিকে হবে। জান্নাতের যত বর্ণনা, জান্নাতের যা দৃশ্যমান হাদিসের মধ্যে আসে, সব উপরের দিকে হবে। জাহান্নামের যে অবস্থানটা, এটা নিচের দিকে। জাহান্নাম এটা নিচের দিকে। জাহান্নামটা কোনো বাসাবাড়ি হবে না, আমরা যেটা কারাগার মনে করতে পারি। জাহান্নাম পুরো বিষয়টাই হচ্ছে নিচের দিক। এবং সর্বশেষ যে স্তর, জাহান্নামে যে আমরা বলে থাকি 7টা জাহান্নাম, আসলে জাহান্নাম একটাই, স্তর ভাগ করা। আবারও বলছি, জাহান্নাম হবে নিচের দিকে, এটা নিচ, একদম গভীরে সর্বশেষ যেটা একদম নিচে, সেটাই হচ্ছে হাবিয়া। এর থেকে উপর স্তর, স্তর বাই স্তর, যারা জমিনের কাছাকাছি, তারপরে তারপরে তারপরে, তো গভীর তো সবসময় গভীরেই হয়। এবং একদম নিচু স্তরের যেটা, সেটা হচ্ছে মুনাফিকদের জন্য। এবং হাদিসের মধ্যে আসতে, এর মধ্যে গোটা জাহান্নামী যে স্তর বাই স্তর জাহান্নামীরা জ্বলবে, প্রত্যেকের শরীরের যে গলিত, তাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাওয়া যে রক্ত পুঁজগুলো, সব যে জমা হবে নিচে, এবং সেখানে মুনাফিকদের শাস্তির স্থান সেটা এই হাবিয়া, একদম গভীর অতলে। এটা হচ্ছে শাব্দিক। ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আল্লাহ রসুলকে বলতেছেন, ওমা আদরাকা, আপনি কি জানেন
মা হিয়া সেটা কি, ওই হাবিয়া কি, এটা নারুন হামিয়া, সেটা হচ্ছে উত্তপ্ত আগুন, ভয়ঙ্কর উত্তপ্ত আগুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়ার মধ্যে তোমরা যেই আগুনটা দেখো এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 অংশ, 70 ভাগের 1টা অংশ গোটা দুনিয়ার জগতে যত আগুন। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তার 69 অংশটা কিয়ামতের জন্য রাখা, দুনিয়ায় মাত্র তার 1 অংশ উত্তপ্ত তার আগুনের। তো এক সাহাবী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যে আগুন আছে এটাই তো আমাদের জন্য যথেষ্ট, যদি কেউ শাস্তি এটা দ্বারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, গোটা বাকি 69 অংশটা এটা জাহান্নামের জন্য, কিয়ামতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ওই উত্তপ্ত দিয়ে শাস্তি দেওয়া হবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখানে মুফাসসিরগণ বলেন জাহান্নামের যে আগুন আল্লাহ তাআলা এটাকে 1000 বছর এখানে জাল দিয়েছেন, উত্তপ্ত করেছেন। তো 1000 বছর এটা উত্তপ্ত হওয়ার পরে এটা লাল বর্ণ ধারণ করেছে। 1000 বছর ধরে এটাকে উত্তপ্ত করা হয়েছে, জ্বালানি দেওয়া হয়েছে। তারপরের 1000 বছর ওই লাল উত্তপ্ত হওয়ার পরে আবার 1000 বছর তাকে জ্বালানি দেওয়ার পর এটা সাদা বর্ণ ধারণ করেছে, অর্থাৎ 2000 বছর। তারপর আরও 1000 বছর তাকে আরও এটাকে জ্বালানি দিয়ে উত্তপ্ত করা হয়েছে, এবং তারপর এটা কুচকুচে কালো অন্ধকার রূপ ধারণ করেছে, এবং সেই অবস্থায় এখনও আছে সেটা। এবং এই অবস্থায় জাহান্নাম হবে ওইটাই, সেখানে অন্ধকারে অন্ধকার, ওখানে আলো নাই। জাহান্নামে আলোর কোনো বর্ণনা নাই, কোনো সুযোগ নাই, ওই সেই নিকষ কালো অন্ধকারের মধ্যে 3000 বছর প্রজ্বলিত করা জাহান্নামের ওই আগুনে জ্বলতে হবে। তো কি বলেন, সেটা কি এক মুহূর্তের জন্য সেটা সহ্য করা সম্ভব? তো মোহতারাম, আজকের সূরার মূল আলোচনার মূল সারাংশ বক্তব্যটাই এরকম যে আমরা আমাদের গাফলত, দুনিয়ার জিন্দেগির যে গাফলতের মধ্যে আছি, গাফলতের থেকে বের হয়ে আখিরাতমুখী পরকালীন যে হিসাব নিকাশে দাঁড়াইতে হবে আমাকে চিরকালীন, সেই জগৎ যেই জীবন রয়েছে সেটার জন্য সামানা তৈরি করা, তার সহায় সম্বল তৈরি করা। কারণ 2টা জিনিস স্পষ্ট, এই আয়াতের সারাংশ এটা, সূরার সারাংশ এটা। কিয়ামতের ময়দানে মানুষ জানিয়ে উঠবে, যদি ঈমান, আমল, আখলাক, তার আমল ভারী হয়, এই পাল্লা ভারী হয়, সে বিনা হিসেবে জান্নাতে, সুনিশ্চিত জান্নাতে চলে যাবে। যদি পাল্লা হালকা হয়ে যায়, জাহান্নামে জ্বলতে হবে। ব্যাস, সারাংশ একদম সুস্পষ্ট। আর এই সূরার মধ্যে আনুষঙ্গিক আর কোনো কথা নাই, সুস্পষ্ট ঘোষণা। তুমি দুনিয়ার জীবনকে যদি আমার সন্তুষ্টি অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী, আমি যেটা করতে বলেছি সেটা করো, সেটা না করতে বলেছি না করো, আখিরাতের সামান ওইভাবেই তৈরি করে নিয়ে যাও, সে উঠবে। আমলনামা ভারী হলে জান্নাতে বিনা হিসাবে, আমলনামা হালকা হলে বিনা হিসেবে জাহান্নাম। আর এসপার ওসপার নাই, মাঝামাঝির কোনো কারবার নাই যে আটকায় থাকবো, আমি না এদিকেও যাবো না এদিকেও যাবো না। দুনিয়া আছে, মধ্যপন্থী বলে একটা শব্দ আছে রাজনীতির ময়দানে, বিভিন্ন জায়গায় ব্যক্তিগত মধ্যপন্থী। কিয়ামতে কোনো মধ্যপন্থী নেই, হয় এদিকে অথবা এদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের জীবনকে ওই জান্নাতমুখী করে কিয়ামতের এই সমস্ত ভয়াবহ যে বর্ণনাতরে রয়েছে এগুলোকে সবসময় স্মরণ করে আখিরাতমুখী জীবন তৈরি করার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।